সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। তো দেখো সকাল সকাল পিসেমশাই জাল তুলে কত মাছ নিয়ে এসছে আজকে। তো ঘড়িতে কিন্তু বাজে এখন ওই 6টা 15 মতন। তো দেখো আজকে সকালে জাল ধরে না অনেক মাছ পড়েছে। আর আজকে কিন্তু বেশ অনেকগুলো পুঁটি পড়েছে, কারণ পুঁটি মাছটা না এবার তেমন একটা পড়ছে না। প্রতিদিন হয়তো জাল ঝালে 2-4টে করে পড়ে, বা 10-15টা বা 100 গ্রাম, এর বেশি আর হয় না। আর আজকে কিন্তু অনেকটাই পুঁটি হয়েছে, ওই জন্য মাছগুলোকে আলাদা করছে। আর এর মধ্যে জ্যান্ত ল্যাঠাও আছে, কই আছে, যেগুলো জ্যান্ত মাছ সেগুলোকে আলাদা করছি বাবা আর আমি মিলে, কারণ ওইগুলোকে জলে জিইয়ে রাখবো। মাছগুলো সবই জ্যান্ত, কিন্তু ওই যে জাল থেকে আর কি ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে না মাছগুলো ধরো হয়ে যায়, তার মধ্যে যেগুলো জ্যান্ত সেগুলো যে জিইয়ে রাখলাম। তো এইদিকে সকালবেলা এখন শ্বশুরমশাইয়ের সাথে বসে গেছি মাছ কাটতে, শ্বশুর বৌমা মিলে। কারণ দেখা এত মাছ সম্ভব না একার পক্ষে কাটা, আর মা যদি কাটতে বসে কখন কাটবে, কখন ধোবে বাজবে, তারপরে ভাজতেও ধরো অনেক সময় রান্না করতে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য দিন রাত পার হয়ে যায়। মাছটা আনলে কিন্তু প্রতিদিন যেহেতু এত মাছ বাবাই কাটে, তো বাবার সাথে সাথে আমিও কেটে নিলাম, কারণ প্রচুর পরিমাণে পুঁটিও পড়েছে আজকে। পুঁটি মাছগুলো আমি কাটলাম, আর বাকি যা লাঠা জিওল শোল বাবা এগুলো কাটলো, কারণ ওই মাছগুলো না যেহেতু ওই জিওলের কাটামাটা আছে, আমি তো কাটতেই পারবো না। তো দুজনা আর কি হাতে হাতে কেটে মাছগুলো ধুয়ে টুয়ে আমি গা কাপড় ধুয়ে সোজা চলে আসলাম একটু চা করব। তো চায়ের জলটা চাপাবো, তার জন্য একটু জল নিচ্ছি। আর পিসেমশাই যেহেতু আছে, পিসেমশাই তো মাছ দিয়ে বাজারে চলে যাচ্ছিলো চা খেতে, তারপর তোমাদের দাদাভাই বকা দিল। তো ওই জন্য তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিয়ে এসে আগে চায়ের জলটা চাপিয়ে এবার দেখো মাছগুলোকে, পুঁটি মাছ অনেকগুলো পড়েছে, এখানে প্রায় 500রও বেশি মাছ আছে। তো এবার পুঁটি মাছগুলো যেহেতু তোমার খুব আমি পুঁটি মাছটাই খাই, তাছাড়া ওই মাছগুলো আর খাই না, তো সেজন্য ফ্রিজে রেখে আসবো এখন। কারণ অনেকগুলো পুঁটি, তো এগুলো হচ্ছে বাবাই বললো যে কিছুটা রান্না কর আর কিছুটা এখন হোক, আর বিকেলে হলে আমার বাবার বাড়ি দিয়ে আসার কথা বললো, তো সেজন্য ফ্রিজে রেখে আসলাম। আর দেখো চায় জল ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দেখো চা সেকে, এদিকে চা বিস্কিট, এটাই এখন সকালে খাওয়াবে পিসেমশাই। খেয়ে আবার ধরো পিসেমশাই যাবে একটু মাঠে, তো সেই জন্য চাটা আগে করে দিলাম। তো সবাই মিলে চাটা খাওয়া হলো। তারপর তোমাদের দাদাভাই চাটা খেয়ে গেল একটু বাজারে, আর আমি এদিকে চলে আসলাম আমার রুমটাতে একটু গুছিয়ে গেছে পরিষ্কার করে নিতেও, বাজারটা সেরে আস্তে আস্তে এদিকে আমি করে নিই। তো রুমটা এমনি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে সবসময়ের জন্য, কিন্তু তবু ওই প্রত্যেক দিনের অভ্যাস যেটা আর কি, সকালে একবার করে সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে একবার করে ফার্নিচারগুলো মোছা। সত্যি কথা বলতে দাদা যদিও থাকা হবে না, কিন্তু ওই যেটুকু টাইম থাকি, যতক্ষণ থাকি না কেন ততক্ষণই আমি টিপটপ করে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টাই করি, না হলে মনের একটা শান্তি থাকে না। সত্যি কথা বলতে প্রত্যেক দিনের এই যে অভ্যাসটা প্রতিদিন সব কিছু মোছা, এটা করে রাখলে দেখবে তোমার ফার্নিচারে কখনো একবারের জন্য ধুলো বা নোংরা এরকম জমবে না, বা কখনো সে অপরিষ্কারটা হবে না। প্রত্যেকদিন অল্পের পর দিয়ে একটু করে করলে কিন্তু সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্নটাই থাকে। তো যাই হোক, দিয়ে একটু মুছে টুছে নিয়ে বিছানা টিছানা ঝাড়ুতে আমি ঘর দৌড়গুলো একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। যদিও মা তো সকাল সকাল উঠেই বাসি ঘর দৌড় আর কি আগে ঝাড়ু লাগিয়ে দেয়, কিন্তু ওই যে তবু যেহেতু তোমাদের দাদাভাই একটু লেটে ওঠে, তো আমাদের একটু লেটেই ওঠা হয়, তো সেই জন্য ও উঠে ধরো বাজারে গেল, আর এই ফাঁকে আমি বাইরের কাজটা ততক্ষণ সারার পরে এবার এসে আমি আমার রুম টুমগুলো সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে নিই। আর ও যখন না থাকে, যখন আমি থাকতাম একা, তখন কি বলো তো, আমি সকাল সকালে উঠে পড়তাম, তো উঠে আগে আমার ঘর দুয়ার সমস্ত কিছু ফার্নিচার মুছে পরিষ্কার টরিষ্কার করে তারপরে বাইরে বেরিয়ে কাজ সারতাম। আর ওই যে এখন ও একটু লেটে ওঠে বলে ও ওঠার পরেই ওই যে ও বাজারে গেল, তারপরে আমি বাইরের কাজটা সারার পরে এই কাজগুলো করি। তো যাই হোক, তারপর চলে এসেছি বারান্দার ঘরে, যে ঘরটাতে সত্যি কথা বলতে আমার ভীষণই পছন্দের, গরমকালে তো খুবই ভালো, কারণ এই যে জানলাটা খুলে দিলে না খোলা ফাঁকা মাঠের হাওয়া, ফ্যান চালাতে হয় না, কিন্তু শীতকালে আবার থাকা যায় না জানো তো। শীতকালে আবার আমার বেডরুমটা খুব গরম, আবার থেকে আরাম। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে নিলাম ঘর দৌড়গুলো। ঘর গোছাতে গিয়ে দেখো টুকটাক করে অনেকগুলো বোতল আর কি গুছিয়ে গাছে নিয়ে আসলাম। এবার বোতলগুলো সবই খালি, জলগুলো ভরবো, কারণ ওই যে জলগুলো ভরে যদি টেবিলে পরে না রাখি না, আবার জল খাওয়ার সময় তখন এই জল চাইবে ওই জল চাইবে, মাঠের থেকে ধরো পিসেমশাই বাবা এসেই জল চায়, এবার তখন ওই জলটা ভরার সময়টুকু পর্যন্ত হয় না, এরকম মনে হয়। তো যেন ভরে রাখলে সুবিধা। আর এই যে আমার মাম্মাম যা করে, কি বলবো, আরও বোতল খুঁজলে হয়তো পেতাম, তো আমি যে কটা পেলাম এ কটাই ভরি। ও আর ওর বাপি মিলে বাড়িতে এই করে, বোতল ওরা যেখানে যাবে সেখানেই টানতে টানতে নিয়ে যাবে। একবার আমার ঘরটা গোছাতে গিয়ে বেডের পাশে সোফার পাশ থেকে নিলাম, এই ঘরে মিটকেসের পরে ওর ঠাম্মির ঘর থেকে, তো এই করে ওরা আর কি। তো বোতলগুলো এক জায়গায় ঠিক থাকে না, তো গুছি গাছি নিয়ে এসে বোতলগুলো ভরার পরে এবার হাঁড়িটা ধুয়ে মা বললো রান্নার জল তুলতে, ওই জন্য রান্নার জলের জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম। তো কি বলো তো, আমাদের যেহেতু এখন অ্যাকোয়াগার্ডের জলটাই খাওয়া হয়, এটা দিয়ে রান্না হয়, কারণ আমাদের কলের জলটা না ভীষণ খারাপ, মুখে দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার, এতটা খতরনাক জল, তুমি মুখে দিলেও তোমার মনে হবে পয়জন হয়ে যাচ্ছে। আগে তো আমাদের কেনা জলটাই খাওয়া হতো, কিন্তু এখানে যেহেতু জলটা আনা রাস্তার জন্য ভীষণ অসুবিধা, বর্ষার সময় তো ভীষণ জলের কষ্ট, ওই জন্য এটা বসিয়ে নেওয়া। তো রান্নার জল টল তুলে জল টলগুলো ভরে দিয়ে মা যে রান্না চাপাবে, তো আমি বললাম আমি রান্না চাপাই, কিন্তু কি বলো তো, যেহেতু অনেক মাছ তো ভাজতে অনেক সময় লাগবে, মা বললো তুমি পারবে না এতক্ষণ ধরে ভাজতে হবে, আমি মাছ টাছগুলো ভেজে একটু গুছিয়ে গাছে আগিয়ে দিই।
তারপরে বাদবাকি রান্নাগুলো তুমি করো। তো সেই জন্য মা আর কি রান্নাটা চাপিয়ে মাছটা ভাজতে শুরু করেছে। তো কারণ মাছ ভাজতে যেহেতু অনেকটা সময় লাগবে, আর আমি এদিকে কী করবো একটু পাইচারি মারি। আর এই দেখো আমাদের বাড়ির সামনের অবস্থা, এই যে আমাদের বাড়ির সামনে উন্নতমান রাস্তা আর কি। আর এই যে বাড়ির সামনে মাঠ, এখন তো পুরো বন্যার জলে দেখো নদী হয়ে গেছে। আর এই উন্নতমান এলাকার উন্নতমান রাস্তা, আর এই আমাদের বাড়ি। তো যাই হোক, সত্যি কথা বলতে বর্ষার সময় না এখানে থাকলে হাউ মাউ করে কান্না পায়, কারণ এক হাঁটু পর্যন্ত কাদা, মানে হেঁটে যাওয়া যায় না জানো তো। ওই রাস্তার ওই পারে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু আছে, তার বাড়িতে আর কি গাড়ি টাড়ি রেখে তারপরে আসতে হয়। কারণ আমাদের বাজারটা যেহেতু অনেক দূর, তো মানে বর্ষার সময় আর বাড়ির থেকে বার হওয়ার মতো উপায় থাকে না। 3-4 কিলোমিটার ধরো দূর, গাড়ি ছাড়াও সম্ভব না। তো বাড়ি থেকে ওই রকম করে হাঁটু ভেঙে কাদা পার হয়ে ওখানে গিয়ে পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে যেতে হয় গাড়ি নিয়ে বাজারে, আবার ওখানে গাড়ি রেখে হেঁটে আবার আসতে হয়। মানে খুব সমস্যা জানো তো। ওই জন্য মানে জল টল আনতে খুব অসুবিধা হতো, যার জন্য এইবারটা আর কি বাবা অ্যাকোয়াগার্ডটা বসিয়ে নিয়েছে। যাই হোক, তো আর দেখো আমাদের উঠানে একটা করলার গাছ যেটা হয়েছে, দেখো প্রত্যেকটা মানে গাছে প্রত্যেকটা আর কি মানে ডোগাতে ডোগাতেই মনে হচ্ছে করলা ভর্তি। যতটা না গাছ তার ডবল আর কি, যা পাতা তার ডবল করলা রয়েছে। তো আমি দেখছিলাম যে করলাগুলো কতটা আর কি বড় হয়েছে পরিচর্যা করতে করতে। তোমাদের দাদাভাই চলে এসেছে এদিকে বাজার থেকে, তো আমাকে বলছো কি করলা তুলতে যাচ্ছ নাকি? আমি বলছি না, তুলতে গেছিলাম কিন্তু সেরকম বড় হয়নি। তো বাবা মানে বললো তুললে তোলো, কয়েকটা আছে বড়। তো আমি বললাম না, একবারেই তুলবো, আর একটু বড় হোক। আর এদিকে দেখো বাজার থেকে কী কী নিয়ে এসে, এগুলোই এখন সব কিছু নামাই, বাজারের ব্যাগ ট্যাগগুলো। আর সত্যি কথা বলতে করলাটা দেখতে এত ভালো লাগে, দেখবে তুমি কিনে খাবার তো একটা অন্যরকম ব্যাপার, কিনে তো খাওয়াই হয়, কিন্তু বাড়িতে যদি কোনো কিছু এরকম গাছে যদি হয় না, সেটা যদি মানে এমনি এমনি পাওয়া যায় আর এরকম ফল ধরে, এতটা আনন্দ হয়, সেই আনন্দটা সত্যি কথা বলতে বলে বোঝানোর মতো না। আর এই যে আজকেও মাম্মামের খুব রাগ হয়েছে, ওর বাপি যখন নিয়ে যায়নি বাজারে। তো এই দেখো কত কিছু নিয়ে এসে, বাচ্চা মানুষ তো এইসব পেলে ধরো ওদের একটু খুশি হয়, তো মাঝে মধ্যে একটু দেওয়া হয়। তো যাই হোক, কিমি এগুলো, ওর একটা লিপস্টিক নিয়ে এসছে, মানে লিপস্টিকের ওর মানে কালেকশন যে কতগুলো, মানে আমার থেকে মানে ওর ডবল হয়ে গেছে। তারপরে তো খাওয়ার বাচ্চাদের যেগুলো টুকটাক নিয়ে এসেছে, বিস্কিট এটা ওটা। আর এই যে ঝিঙে নিয়ে এসে, কারণ ঝিঙেটা না তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের। আর সত্যি কথা বলতে আমাদের যেহেতু চাষি পরিবার, ঝিঙে পটল এগুলো তো কিনেই খেতে হয় না, কারণ আমাদের খেতেতেই চাষ হয়। আর এবারটা জানো তো আমাদের মানে কয়েক বিঘে পটল এরকম নষ্ট হয়ে গেছে বন্যার জলে, কারণ ওই যে এখন তো পুরো চারিদিকেই মাঠে জল, কারণ কোনো সবজি নেই, সব নষ্ট হয়ে গেছে বন্যার জলে। আবার জল শুকাবে, তারপরে আবার ভুঁই চষে তারপরে আবার চাষ হবে নতুন করে, জানো। কত পটল লাগিয়েছিল সেই, মানে কেবল পটল ধরা মানে পেতেছে আর কি, আর সব বন্যার জল ঢুকে এরকম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে তো আজকেও ছেঁড়া পরোটা নিয়ে এসছে, আর সাথে সানার জিলাপি, কারণ আমাদের এখানকার তো নবদ্বীপের বিখ্যাত লাল দই, তারপরে মিষ্টি। তো ওই জন্য ছানার জিলাপিটা এখানকার না খুবই সুন্দর, একদম অরিজিনালের মধ্যে ছানাই পাবে তুমি। তো নিয়ে এসে আমি একটু স্যালাড বানিয়ে নিয়েছিলাম, কারণ ওই স্যালাডটা খেয়ে আগের দিন সবাই খুব ভালো বলেছে, আর এটা তো তোমাদের দাদাভাইয়ের কাছে শেখা। তো এই যে পিসেমশাই এখন দেখো জাল বুনছে খাওয়া দাওয়ার পরে। তো পিসেমশাই চলে যাচ্ছিলো আজকে বাজারে ওই যে পরোটা খেতে। তো তোমাদের দাদাভাই বকা দিল যে আজকে কোথাও যেতে মানে বাড়িতেই থাকেন, আমি নিয়ে আসছি। তো গেছিলো, প্রতিদিন তো নিয়ে আসা হয়, কিন্তু পিসেমশাই থাকে না জানো তো, চলে যায়। তো আজকে ওই মাঠের থেকে এসে দেখো একটু খাওয়া দাওয়ার পরে জাল বুনছে, আর আমি পিসেমশাইকে পুরোনো জাল থেকে এই শোলাগুলো একটু ছাড়ি ছাড়ি দিচ্ছি। কী করবো, কারণ মায়ের এখনও মাছ ভাজাই হয়েছিল না। তো মা দেখো মাছ টাছ ভাজতেই মানে কি বলবো, 2-3 ঘন্টা টাইম লেগে গেলো। যতটা না রান্না করতে সময় লাগছে, তার ডবল কিন্তু এই মাছ ভাজতেই সময়, এত মাছ ভাজতেও বিরক্তি লাগে সত্যি কথা বলতে। তো মা তো মাছ ভেজে ভাত এগুলো করে দিয়েছে, আর আমি এদিকে ততক্ষণ সবজি টবজি বানিয়ে নিয়েছি। দিয়ে এবার চলে এসেছি রান্নার হুনুনের পারে, এবার আমার দায়িত্ব। সত্যি কথা বলতে এটাই সুবিধা জানো তো, এক তরকারি হোক আর যাই হোক না কেন, যদি মানে একটু হয়তো ভাতটাকেও চাপিয়ে দিল, তারপরে একটা তরকারি করে নিলাম, মানে একটা সুবিধা হয়। আর মা যেহেতু একা থাকে, ধরো একাই রান্না বান্না করে, তার জন্য নয়। কিন্তু আমি যখন আসি না, ওই মাংস মাছ আমার হাতে খেতে খুব ভালোবাসে, আমি নাকি খুব সুন্দর রান্না করতে পারি, জানি না, আমার শ্বশুরবাড়ি সবাই বলে। তো ওই জন্য আর কি আমি একটু করলাম, মা একটু করলো, সুবিধাই হয়, মানে হাতে পিঠে হয়ে গেল। তো এই যে আমার মাছের ঝোল দেখো হয়ে গেছে, ফুটে গেছে। এখানে আর কি পোনা, লাঠা, জিওল, শোল সব মাছ আর কি, নদীর মাছ, আলু দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল হচ্ছে। আর এখানে পটলটা সর্ষে পটল করব। আর ওই যে পিসেমশাই দেখছিলে জাল বাঁধছিল, ওই হচ্ছে আমাদের পিসেমশাই, উনি মাছ ধরে আনে। তো পিসেমশাই না কেউ নেই সত্যি কথা বলতে, যেহেতু আমাদের বাড়িতেই থাকে। পিসিমা গেছে মারা, তো ছেলেও একটা ছিল মারা গেছে। আর মানে মানে কি বলতো, মেয়ে মানুষের দেখবে যাই করে হোক, সে তো রান্নাবান্না তো দুটো করতে পারে, কিন্তু মানে ছেলে মানুষের খুবই অসুবিধা যদি সে রান্নাবান্নাও না পারে, নিজের কাজটুকু না পারে। তো আমাদের বাড়িতেই থাকে, আর বাবা যেহেতু পায়ে ব্যথার জন্য কিছুই করতে পারে না। তো একটু মাঠের থেকে গরুর ঘাস আনা, তারপরে বাবার সাথে একটু মাঠ দেখাশোনা করে, আর এখানেই থাকে। তো ওই সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা আসে আবার সন্ধ্যা পর্যন্ত থাকে, সন্ধ্যাবেলায় গিয়ে বাজারে আবার বাবার সাথে চায়ের দোকানে বসে, আর বাবা সন্ধ্যাবেলা খাবারটা নিয়ে গিয়ে দিয়ে আসে, এই আর কি। তো আমি রান্না বান্না করে চলে এসে, আর মা ওইদিকে ভাত টাতগুলো সব কিছু তরকারি গুছিয়ে গাছি নিয়ে এই ঘরে আসছে। আর আমি ততক্ষণে আর কি সবাই স্নান টান করবে, আবার আমরাও স্নান করবো, দুপুরে খাওয়া দাওয়া দিতে হবে। তো সেই জন্য মা বললো স্নান করে নাও, তো আমি বললাম ঘরটা একবারে মুছে স্নানটা সারি।
তো স্নান টান করে সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়াটা সারি। দেখো ভাত, আজকে রান্না কী হচ্ছে দেখো, এখানে হচ্ছে শিম ভাজা, আলু সেদ্ধ, এটা আমার জন্য। আর এখানে পটল সর্ষে করেছি, আর এই যে মাছের ঝোল, আর এখানে কালকের একটু লাউয়ের তরকারি ছিল, আর মাছ ভাজা রয়েছে। তো পুঁটি মাছটা আর করিনি, কারণ আমি বললাম আলু সেদ্ধ দিয়ে আমার হয়ে যাবে। তো বাবা এমনি বলছিল যে মাছগুলো আমার বাবার বাড়ি দিয়ে আসতে। তো যাই হোক, কারণ কি বলতো, ল্যাঠা মাছটা না ছোটোর থেকে আমার বাবার বাড়ি কোনোদিন খাওয়া নেই না, ওই জন্য মানে সেই অভ্যাসটা আমার নেই, খাওয়া হয় না। তাছাড়া এখানে পুঁটি যখন হতো না, আগের বার তো খুব পুঁটি হয়েছে, খাওয়া হতো। আর দেখো পিসমশাই জাল টাল বুনে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু ঘুম দেওয়ার পরে আবার গেছিলো জাল তুলতে। গিয়ে দেখো এইবারটা দেখো যা পড়েছে, সত্যি কথা বলতে এই বিকেলে সব পুঁটি পড়েছে, আর দুই একটা ল্যাঠা পড়েছে, কই পড়েছে তাও জানতো। আর দেখো চটা চটা পুঁটি, মানে দেখেই যেন মন ভরে আছে। প্রতিবার জানো তো এত পরিমাণে পুঁটি পড়ে, কি বলবো, 2 কিলো 4 কিলো করে এক একটা মানে জাল ঝাড়তে এরকম পুঁটি, মানে শুধু জালের প্রত্যেকটা ছিদ্রেতে 2-4টে করে পুঁটি এরকম। আর এইবারটা কেন পুঁটির ঝাঁকটা আসেনি নাকি কে জানে, সব পোনার ঝাঁক। দেখো এই পুঁটিগুলো নিয়ে এখন ধরো আমার বাবার বাড়ি দিয়ে আসতে বলছে বাবা। আর সকালে যে ফ্রিজে কিছু রাখা ছিল, প্রায় 1-1.5 কিলোর ওপরে পুঁটি হয়ে গেল। তো অনেক পুঁটি জানো তো। তো মাছগুলো দেখে একদম মন ভরাচ্ছিল। তো বাবা বললো তো আমরা তো প্রতিদিনই ধরবো, প্রতিদিন। আর এখন যেহেতু পুঁটি পড়ছে, আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে পিসমশাই, তোমাদের দাদাভাই জাল কিনতে দিয়েছে, দিয়ে পিসমশাই ধরো জাল বোনাই, আর আমাদের জালেরও কোনো অভাব নেই, অনেক জাল। তো তখন তো এবার পুঁটি মারার জাল হয়ে গেছে, দিলেই পুঁটি পড়বে, জন্য বাবা বললো দিয়ে আসো। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা একটু। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই দেখো, তো একটা গোল্ড গিফট আর কি। তোমরা ভাবছো হয়তো এটা আবার নতুন বানালাম, তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো না, নতুন বানাইনি, এটা হচ্ছে আমার বিয়ের আর কি নেকলেস, যেটা আমার বাবা দিয়েছে আমাকে। তো কি বলতো, জিনিসটা এখানে আমি গিয়ে নিয়ে এসেছিলাম পরবো বলে, কিন্তু পরা হয়নি জানো তো। তো যাই হোক, পরাই হয় না সেভাবে। তো ভাবলাম চলো, আমার কাছে ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভালোভাবে। তো নতুন আর কিছুই বানাইনি, তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবারটা দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আবার ওইদিকে একটু ফ্রেশ হচ্ছে, তো তারপরে বেরিয়ে যাবো। আর মা এদিকে মাছ টাছগুলো গুছিয়ে দিচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো